হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্দ স্থানম সৃষ্টি স্থিতি দ্বাদশ অধ্যায়। কুমার ও অন্যান্যদের সৃষ্টি। শ্লোক 51। অহ অদ্ভুত মে তৎমে বেপ্রীত সাপি নিত্যদা ন হেদন্তে প্রজানুনম দৈবম অত্র বিঘাতকম। অনুবাদ: ব্রহ্মা মনে মনে ভাবলেন, আহা, কি আশ্চর্য! আমি সর্বদা সৃষ্টি কাজে ব্যাপৃত রয়েছি, তবু আমার প্রজাসমূহ বিস্তার লাভ করছে না। দৈব ছাড়া এই দুর্ভাগ্যের আর অন্য কোনো কারণ নেই। শ্লোক 52। এবং যুক্ত কৃতস্তস্য দৈবঞ্চাবেক্ষতস্তদা কৈশ্য রূপম বুদ্ধেদা যৎকায়ম অবিচক্ষতে। অনুবাদ: এইভাবে তিনি যখন চিন্তামগ্ন ছিলেন এবং দৈব শক্তি নিরীক্ষণ করছিলেন, তখন তার দেহ থেকে আরও দুটি মূর্তি প্রকাশিত হয়েছিল। সেইগুলি ব্রহ্মার দেহ বলে প্রসিদ্ধ। শ্লোক 53। তাবাম রূপ বিভাগাবাম মিথুনম সমপদ্যত। অনুবাদ: সদ্য বিভক্ত দেহ দুটি যৌন সম্পর্কের দ্বারা যুক্ত হয়েছিল। শ্লোক 54। যস্তু তত্র পুমাংশু ভূতমনুঃ সায়ং ভুবসরাট স্ত্রিয়াসিত শতরূপাক্কা মহিষস্য মহাত্মনঃ। অনুবাদ: তাদের মধ্যে যিনি পুরুষ তিনি স্বয়ম্ভূব মনু নামে পরিচিত হন, এবং যিনি স্ত্রী তিনি মহাত্মা মনুর মহিষী শতরূপা নামে পরিচিতা হয়েছিলেন। হরে কৃষ্ণ।